রামনগর বিধানসভার মধ্যে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করল অঙ্কিতা দাস মহাপাত্র। সংবর্ধনা দিলেন দীপক সার। রামনগর বিধানসভার মধ্যে মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর অঙ্কিতা দাস মহাপাত্র। সংবর্ধনা দিলেন দীপক সার। মাধ্যমিকে রামনগর বিধানসভার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল অঙ্কিতা দাস মহাপাত্র। সাধারণ বাড়ির মেয়ে হয়ে অসাধারণ সাফল্য মাধ্যমিকে। অঙ্কিতা রামনগর ওয়েস্ট করঞ্জি বিদ্যাসাগর হাই স্কুলের ছাত্রী। এবার মাধ্যমিকে 678 নম্বর পেয়েছে। প্রত্যন্ত গ্রামের মেয়ের এ যেন সাধারণ থেকে অসাধারণ হতে যাওয়ার লড়াই। বড় হলে ডাক্তার হতে চায় সে। আজ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সংবর্ধনা জানালো অঙ্কিতা দাস মহাপাত্রকে। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। রামনগর বিধানসভার অন্তর্গত পশ্চিম করঞ্জি হাই স্কুলের ছাত্রী, কৃতি ছাত্রী অঙ্কিতা দাস মহাপাত্র, সে 2025-এর মাধ্যমিকে 678 পেয়ে আমাদের রামনগরবাসীর মুখ উজ্জ্বল করেছে। আমি সবসময় তার পরিবারের পাশে থাকব এবং রামনগরবাসীর আশীর্বাদ তার পরিবারের পাশে থাকবে এবং তার এই সাফল্যে রামনগরবাসী খুবই খুশি এবং তার বাবা মার যেরকম অনুপ্রেরণা আছে, তার গার্ডিয়ানদের যেরকম অনুপ্রেরণা আছে এবং তাদের প্রাইভেট টিউটার থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকা, তাদেরকেও আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো। যেভাবে তারা অক্লান্ত পরিশ্রম করে এই কৃতি ছাত্রী মাধ্যমিকে 678 পেয়েছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। আপনারা অলরেডি জানেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমাদের রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলা সর্বাধিক নম্বর পেয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে। মাধ্যমিকে প্রথম 10-এর মধ্যে প্রথম 7 জন পূর্ব মেদিনীপুর জেলায় এবং উচ্চ মাধ্যমিকে প্রথম 10-এর মধ্যে প্রথম 10-এর মধ্যে প্রথম 5 জন জায়গা করে নিয়েছে আমাদের এই পূর্ব মেদিনীপুর থেকে। সার্বিক পাসের হারে রাজ্যের মধ্যে আমাদের পূর্ব মেদিনীপুরে পাসের হার বেশি। তাই টানা 14 বছর আমাদের এই জেলাকে গর্বিত করেছে। কারণ আপনারা জানেন যে আমাদের জেলার আচার্যগণ, অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রী এই যৌথ উদ্যোগে তারা এই সাফল্য লাভ করছে এবং আগামী দিনে ওই ধারা যাতে অব্যাহত থাকে তার জন্য আমি সমস্ত শিক্ষক শিক্ষিকা আচার্যগণদের আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং আমার পক্ষ থেকে নতমস্তকে প্রণাম জানাই। যেভাবে তারা আমাদের এই জেলাকে উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন এবং আমি অঙ্কিতা দাস মহাপাত্র যে আমাদের রামনগর বিধানসভার মধ্যে প্রথম হয়ে রামনগরবাসীর যেমন আশীর্বাদ থাকবে, আগামী দিনেও সে যাতে আরও সাফল্যর উচ্চ শিখরে পৌঁছায় তার জন্য আমার পক্ষ থেকেও সব রকম সহযোগিতা এবং আশীর্বাদ থাকবে। কবি সুকান্তের কথাই বলতে হয়, চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল, এ বিশ্বকে করে যাব শিশুর বাসযোগ্য নবজাতকের কাছে। আসুন আমরা সবাই মিলে এই নতুন প্রজন্মকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ এখনকার ছাত্রছাত্রীরা তারা আগামীর ভবিষ্যৎ, যাদের দিকে দেশ সমাজ জাতি তাকিয়ে আছে। তাই তাদেরকে আমাদের সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে, তারা যাতে আগামী দিনে আরও বেশি করে আমাদের জেলার নাম উজ্জ্বল করে, সেটা আমাদের সবাইকেই লক্ষ্য রাখতে হবে। কারণ আপনারা জানেন যে এই জেলা বিদ্যাসাগরের জেলা, শিক্ষার জেলা। তাই আমরা সবসময়ই আমরা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে থাকি, আগামী দিনেও এগিয়ে থাকব। তাই সবাইকেই আমরা ঐক্যবদ্ধ হয়ে যাতে আমরা এই জেলার সুনামকে ধরে রাখতে পারি, সেটাই আমাদের সবাইকেই চেষ্টা করতে হবে। এই সম্বর্ধনা দিলেন অঙ্কিতা যেমন খুশি, তার পরিবারও খুবই খুশি। আগামী দিনে সে নিট পরীক্ষায় বসতে চাই, বড় হতে চাই, কতটা পাশে থাকবেন আগামী দিনে? অবশ্যই আমার পক্ষ থেকে যতটা সহযোগিতা করার তারা যদি বলেন আমি সবসময় সহযোগিতা করব এবং আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতি সর্বদাই তাদের পাশে থাকবে এবং রামনগরবাসীরও আশীর্বাদ থাকবে। রামনগর বিধানসভায় মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের হাতে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছেন তিনি। রামনগর 2 নম্বর ব্লকের অন্তর্গত থিয়ার গ্রামের মেয়ে অঙ্কিতা ওয়েস্ট করঞ্জি বিদ্যাসাগর হাই স্কুলের কৃতি ছাত্রী। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিল অঙ্কিতা। মেয়ের এই সাফল্যে খুশি তার বাবা মা থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অঙ্কিতা দাস মহাপাত্র। কোন স্কুলে পড়ো? আমি ওয়েস্ট করঞ্জি বিদ্যাসাগর হাই স্কুলে পড়ি। এবার মাধ্যমিকে তুমি কত নম্বর পেয়েছো? 678। এত নম্বর পেয়েছো, যেখানে রামনগর বিধানসভার মধ্যে তুমি প্রথম, কতটা খুশি তুমি? হ্যাঁ, আমি যতটা আশা করেছিলাম হয়তো ততটা নাম্বার আমি পেতে পারিনি, তবে খুশি আমি। আরও ভালো করার চেষ্টা করব। সারাদিনে কত ঘন্টা পড়াশোনা করতে? আমি দিনে 3 থেকে 4 ঘন্টা পড়তাম এবং যেটুকু সময় পড়তাম সেইটুকু প্রম্পটলি পড়ার চেষ্টা করতাম। আজকে তোমাকে পঞ্চায়েত সমিতির সদস্য সম্বর্ধনা দিলেন, কতটা খুশি লাগছে? ভালো লাগছে। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমার নিটে বসার ইচ্ছা আছে এবং ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে।
প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। সাধারণ বাড়ির মেয়ে হয়ে অসাধারণ সাফল্য মাধ্যমিকে। রামনগর বিধানসভার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল অঙ্কিতা দাস মহাপাত্র। ওয়েস্ট করঞ্জি বিদ্যাসাগর হাই স্কুলের ছাত্রী এবার মাধ্যমিকে 678 নম্বর পেয়ে সবাইকে অবাক করে দিয়েছে। মাধ্যমিকে মেধা তালিকায় স্থান করে নিয়েছে মোট 66 পড়ুয়া। মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর, তারপর যথাক্রমে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে। তারই সাফল্যের পেছনে একদিকে যেমন বাবা মায়ের কঠোর পরিশ্রম রয়েছে, অন্যদিকে দিদি জামাইবাবুর অবদানও কম নয়। বর্তমান দিনের প্রজন্মের ছাত্রছাত্রী যেভাবে মোবাইলে আসক্ত হয়ে উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে অঙ্কিতা জানায়, কঠোর অধ্যাবসায়ের সাথে সাথে পাঠ্যপুস্তক বই খুঁটিয়ে পড়ার প্রয়োজন হলেছে, দিয়েই আসবে সাফল্য। আপনার নাম? অনিতা দাস মহাপাত্র। মেয়ের এত বড় সাফল্য, রামনগর বিধানসভায় প্রথম হয়েছে। আজকে রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার এসেছেন সম্বর্ধনা দিতে, কতটা খুশি আপনি? খুব ভালো লাগছে, খুব আনন্দ। গাইড মোটামুটি আমি খুব একটা করতাম না, কারণ আমি নিজে তো অসুস্থ। মেয়ে বরং আমাকে গাইড করতো, কারণ আমার শারীরিক এতটাই অসুস্থ, সে নিজেরটা দেখতো, প্লাস আমাকে সে টাইমে ওষুধ দেওয়া, আমি ওষুধ খেলাম না খেলাম সব কিছু দেখাশোনা সেই মেয়েই আমার করতো। বেশি খুব একটা পড়তে পারতো না, কারণ তার একটু শারীরিক সমস্যা আছে, মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা আছে। অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু সেই যন্ত্রণাটা কমেনি। তবুও স্যার সেই মাথা যন্ত্রণার মধ্যে যতটুকু নিজে খেটে পড়েছে ততটুকু। ছোটবেলা থেকে কি পড়াশোনায় তার আগ্রহ ছিল? ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোটোবেলা থেকে আমার দুটোই মেয়ে, কোনোদিন পড়ার কথা বলতে হয়নি। নিজেরা পড়াশোনা করতো, নিজেরা টাইম মতন করতো। অনেকে ঘরে মা বাবা বাচ্চাকে পড়ার জন্য বলে, কিন্তু আমাদের ঘরে আমার মেয়ে দুটোকে পড়ার কথা বলতে হয়নি কোনোদিন। অধিক সময় পড়লে আমি আরও বিরক্ত হতে, ঘুমিয়ে যাওয়া, বেশি কষ্ট হবে, মাথা যন্ত্রণা হবে, কিন্তু সে শুনতো না। তার নিজের পড়া ক্রস কমপ্লিট করে তারপরে সে তার ঘুমাতো। রামনগর বিধানসভার মধ্যে সম্ভাব্য সর্বোচ্চ নম্বর পেয়ে সবাইকে অবাক করে দিয়েছে সে। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর 2 নম্বর ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের থিয়ার গ্রামের বাসিন্দা সুজিত বরণ দাস মহাপাত্রের কন্যা অঙ্কিতা দাস মহাপাত্র এবছর মাধ্যমিক পরীক্ষায় 678 নম্বর পেয়ে রামনগর বিধানসভায় প্রথম স্থান অধিকার করে রামনগরবাসীর মুখ উজ্জ্বল করেছে। নাম? সুজিত বরণ দাস মহাপাত্র। মেয়ের এত বড় সাফল্য, রামনগর বিধানসভায় একদম প্রথম মাধ্যমিক, কি বলবেন, কতটা ভালো লাগছে? যথেষ্ট ভালো লাগছে, তবে আমি আর একটু আশা করেছিলাম, কিন্তু এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে ভালো শিক্ষক এখানে আসেন না। রাস্তাঘাটের এই অবস্থা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো যা হোক, নিজের চেষ্টায় সে যে যতটুকু করেছে খুবই ভালো করেছে। আপনার বাড়িতে আজকে রামনগর এক পঞ্চায়েত সমিতি থেকে সদস্য এসেছেন, এই মহা আনন্দের ব্যাপার, এটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি। মেয়েকে বড় হয়ে কীভাবে দেখতে চান, বা ও বড় হয়ে নিটে বসতে চাইছে, কতটা সাপোর্ট করবেন তাকে? আমি 8 মাস চেষ্টা করব, যতটুকু আমার সাধ্যে কুলে। যদি না কুলে তখন আপনাদের শরণাপন্ন হব। আজ তাকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য বিশিষ্ট সমাজসেবী দীপক সার ও রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্রনাথ সার, বার সুলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান। আমি আশা করব আগামী দিনে এই অঙ্কিতা দাস মহাপাত্র আমাদের একটা রামনগর বিধানসভা এলাকার মধ্যে একটা গর্বের বিষয়। এই রামনগর পশ্চিম করঞ্জি বিদ্যাসাগর হাই স্কুলের 10ম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে 678 পেয়ে। সত্যিকারের বড় প্রাপ্তি, আমাদের রামনগর বিধানসভার একটা গর্ব। আমি আগামী দিনে ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবে পড়াশোনার মাধ্যম দিয়ে সে আরও বড় হোক, বাবা মার নাম উজ্জ্বল করুক, সমাজের নাম উন্নত করুক, তার উজ্জ্বল কামনা ভবিষ্যৎ কামনা করে আমি আমার তাকে আশীর্বাদ করলাম যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে। নাম? নাম রবীন্দ্রনাথ স্যার, রামনগর বাজার সহ সম্পাদক।